বিজেপির পর এবার কংগ্রেস স্থায়ী সরকারি কর্মী থাকা সত্ত্বেও ভোট গণনা কাজে অস্থায়ী সরকারি কর্মীদের নির্বাচনে গণনা কাজে ব্যবহার করে মালদা জেলা প্রশাসন তৃণমূলকে সাহায্য করার জন্য এই কাজ করা হচ্ছে অভিযোগ। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এই অভিযোগ বলেন। নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের কংগ্রেসের। অভিযোগ আজকে আমাদের মালদা জেলা কংগ্রেস আমরা করেছি লিখিত, আমাদের ডালুবাবু ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট আমরা লিখিত একটা অভিযোগ দিয়েছে ডিএম এর কাছে, মালদার ডিএম এর কাছে, যেহেতু উনি রিটার্নিং অফিসার এই ইলেকশনে। ওনার কাছে আমরা বলেছি যে এই ইলেকশনে আমাদের কাছে খবর এসছে যে উনি কাউন্টিং সেন্টারের ভিতরে অনেক টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার উনি ইউজ করবেন কালকে কাউন্টিংয়ের সময়। আমরা যে কথা বলতে চাই যে এই যদি উনি করে এটা একদম বেআইনি, এটা ইলেকশনের নিয়ম ভাঙছে। কারণ ইলেকশনের বিভিন্ন হ্যান্ডবুক, বিভিন্ন আইন, ওইখানে ওই আইনের মধ্যে লেখা আছে যে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি ওয়ার্কাররা ইউজ করতে পারে না কাউন্টিংয়ের সময়। যেমন কোথায় কোন সেকশনে মেম্বর নাম্বার 3196 2019-এর, হ্যান্ডবুক অফ রিটার্নিং অফিসার 2013 সালের, এবং মেম্বর নোট 2777 এটা হচ্ছে ডেটেড 2024। এই তিন জায়গাতে বিভিন্ন হ্যান্ডবুকে লেখা আছে, ইলেকশন আইন লেখা আছে যে এখানে শুধু পার্মানেন্ট সরকারি কর্মচারী চলবে, শুধু পার্মানেন্ট কর্মচারী চলবে, টেম্পোরারি চলবে না, কন্ট্রাকচুয়াল চলবে না। কিন্তু আমরা খবর পেয়েছি যে ডিএম যেমন দিয়েছে এরকম স্টাফ, মনরেগা স্টাফ, এসএসএম স্টাফ, গ্রাম পঞ্চায়েত স্টাফ, পঞ্চায়েত সমিতি স্টাফ, এরা হচ্ছে অল কন্ট্রাকচুয়াল, অল পার্ট টাইম। নিয়ম লেখা আছে যে ফুল টাইম কে লাগাতে হবে ডিএম সাহেব, বিভিন্ন ফুল টাইম ওয়ার্কার, সরকারি ওয়ার্কার, পিএসইউ থাকতে পারে, রেলওয়ে কর্মচারী থাকতে পারে, এলআইসি কর্মচারী থাকতে পারে, কিন্তু সবাই থাকতে হবে ফুল টাইম, মানে পার্ট টাইম টেম্পোরারি চলবে না, কন্ট্রাকচুয়াল চলবে না, আমি বারবার বলছি। এবং সে কাউন্টিং হলের মধ্যে, কাউন্টিং হলের ভিতরে ক্যাটাগরি A to C পার্মানেন্ট টাইপ থাকতে পারে, পার্মানেন্ট কর্মচারী, সরকারি কর্মচারী। আর যারা মেশিন হ্যান্ডলিং করবে, ভোটিং মেশিন, তাদের কমসে কম গ্রুপ ডি, A টু গ্রুপ ডি থাকতে পারে, ডিও থাকতে পারে। কিন্তু আবার বলছি সবাইকে পার্মানেন্ট সরকারি কর্মচারী থাকতে হবে। করবো না, ডিএম এর লোকরা বলেছে, ডিএম সাহেব পেয়েছে।